আসামি আমাদেরকে বলে তোর বাবাকে মেরে ফেলছি, 2 লাখ টাকা খরচ করছি, 1.5 বছর জেল খেটছি, হাইকোর্ট থেকে জামিনে চলে আসছি। এদেশে কি বিচার আসেনি? তোদেরকে মেরে ফেললো আর কি হবে? আমি আইন নিজের হাতে তুলে নিই নাই এবং নিব না। মামলা করার পরে মাত্র 1.5 বছর জেল কাটার পরে আসামি জেল থেকে চলে আসছে 1 নম্বর আসামি। 2023 সালে অক্টোবর মাসের 20 তারিখে 3 জন সন্ত্রাসী ক্ষুদ্র একটা বিষয় নিয়ে বাজারের উপর আমার বাবাকে অতর্কিতভাবে হামলা করে। আমার বাবাকে হামলা করার পরে আমি শোনার পরে ঘটনাস্থলে আমিও যাই আমার বাবাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বাবাকে আমি সহকারে আমার বড় ভাই জড়িয়ে ধরছি। তখন ওই সন্ত্রাসীরা আমাকে আমার ভাইকেও আমাদেরকে এলোপাতারি মারধর করে দেশীয় অস্ত্রশস্ত্র এবং হুন্ডার সকেট চাপা দিয়ে। তো ওই আঘাতে আমার মাথার হাড়টা ভেঙে গেছে। আমার মাথার এখান দিয়ে হাড়টা এখনও প্রায় 1/2 ইঞ্চি ডাউন। ভেঙে যাওয়ার পরে আমাকে আর আমার বাবাকে আমার বড় ভাইকে স্থানীয় লোকজন আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। ওই চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। আমার বাবা মারা যাওয়ার পরেই ঘটনাস্থল থেকে 1 নম্বর আসামি রুবেলকে পুলিশে অ্যারেস্ট করে। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার বাবার জানাজাতেও আসতে পারি নাই। তখনও আমার চেঞ্জ ছিল না, আমি আইসিইউতে ছিলাম। এরপরে আমি সুস্থ হওয়ার পরে শুনছি আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই বাদী হয়ে মামলা করছে। মামলা করার পরে মাত্র 1.5 বছর জেল কাটার পরে আসামি জেল থেকে চলে আসছে 1 নম্বর আসামি জেল থেকে আসার পরে এখন আমাকে আর আমার মাকে আবার হত্যা করার জন্য প্রাণে হুমকি দিচ্ছে। আসামি আমাদেরকে বলে তোর বাবাকে মেরে ফেলছি, 2 লাখ টাকা খরচ করছি, 1.5 বছর জেল খেটছি, হাইকোর্ট থেকে জামিনে চলে আসছি। এদেশে কি বিচার আসেনি? তোদেরকে মেরে ফেললো আর কি হবে? এখন আমি আমার দেশবাসী এবং দেশ যারা পরিচালনা করেন ওনার কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের ব্যবস্থা আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি এতটাই দুর্বল হয়, এতটাই খারাপ হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমার বাবাকে হত্যা করা আসামি এখন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এরপরে ওই আমার বাড়ির পাশের এক মুরব্বী আমাকে পরামর্শ দেয় তুমি হাতিয়া থানা যে আবার জিটি করো। তখন আমি হাতিয়া থানার ওসির সাথে কথা বলি, হাতিয়া থানা যে আমি জিটি করার পরে হাতিয়া থানা থেকে এসআই লিয়াকত স্যার তদন্ততে আসার পরে উনি ওই তদন্ততে আসার পরে স্থানীয় লোকজন ওনার সামনে সাক্ষী দেয় যে সুজনের বাপকে যে হত্যাকারী হত্যা করছে ওই রুবেল এখন বাড়িতে আছে, ওই রুবেলে তাকে হত্যা করার হুমকি দিচ্ছে। কিন্তু এরপরও আমার ব্যাড লাগ, আমি আইনিভাবে এখনও ভালো কোনো পদক্ষেপ আইনি লোকদের থেকে পাইনি, কোনো সহযোগিতা পাইনি। অবশেষে আমি বাধ্য হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি অবশেষে আমার ঠিকানা হচ্ছে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা 2 নং চানন্দি ইউনিয়ন। আমার বাড়ি হচ্ছে 1 নং ওয়ার্ড দরবেশ বাজার। তো আমি একজন শ্রমিক, আমি একজন দিনমজুর। আমি মাত্র 500 টাকা চাকরি করি দৈনিক। ওই 500 টাকা দিয়ে একটা ফ্যামিলি চালানোতে কতটা টাফ। এরপরও আমি সঞ্চয় করি আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। এখন আমার দেশবাসীর কাছে এবং রাষ্ট্রীয় পরিচালনা যারা করেন ওনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, আপনারা আমার বাবার হত্যাকারীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আমার বাবার হত্যাকাণ্ডের বিচার আপনারা অতি শীঘ্রই করেন। যদি আমাদের মতো গরিব অসহায় লোকদের এভাবে যদি বাবা হত্যার বিচার আমরা না পাই, তাহলে আপনারা যদি সন্ত্রাসীদেরকে শাস্তি না দেন, তারা হত্যা, লুট, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো তারা করতেই থাকবে। আপনারা আমার বাবা হত্যাকাণ্ডের বিচার করুন এবং রুবেলের ব্যাকগ্রাউন্ড দেখেন। আমার বাবার হত্যার ছাড়াও সে আরও একাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে তৎকালীন জলদস্যু ছিল, সে বাহিনী ছিল। ইয়াসিন এবং রুবেল ছিল বাহিনী। রুবেল আমার বাবাকে হত্যা করার সম্ভবত 4 মাস আগে শাহাবুদ্দিন মেস্তুরি নামক একজন আমাদের এলাকার একজন দিনমজুর আছে, ওই শাহাবুদ্দিন মেস্তুরির একটা ছোট ছেলে ছিল, নাম হচ্ছে বেসু। ওই বেসুটা রাজনীতি করতো, বিএনপি ছাত্রদল করতো বিদায় ওই বেসুকে খুঁজে না পাই বেসুর বাবাকে এলোপাতারি মারধর করে। বেসুর বাবাকে মারধর করার পরে বেসুর বাবা আর সুস্থ হতে পারে নাই। প্রায় 3-4 মাস অসুস্থ থাকার পরে ওই বেসুর বাবাও ইন্তেকাল করেন। বেসুর ফ্যামিলি আমার মতো দুর্বল হওয়ার কারণে, বেসুর ফ্যামিলি আমার মতো অসহায় হওয়ার কারণে বেসুও তার বাবার হত্যার মামলাও করতে পারে নাই, তার বাবার হত্যার বিচারও বেসু পায় নাই। তো এইভাবে যদি আমার বাবাকে মেরে ফেলা হয়, বেসুর বাবাকে মেরে ফেলা হয়, আরেকজনের বাবাকে মেরে ফেলা হবে, আমাদের বাবাদের মূল্য কি এতটাই কম? আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে রিকোয়েস্ট করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর স্যারের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আমার বাবা হত্যার বিচার অতি দ্রুত করার ব্যবস্থা করুন। আমি রাষ্ট্রদ্রোহী কিংবা ইসলাম বিরোধী কিছু এখনও করি নাই, আর আমি ভবিষ্যতেও করব না।